আমরা ভ্যারিয়েবল গুলো বুঝে নিলাম। চলো এবার কোড করা শুরু করি। ঘটনা সেকশন থেকে যখন সবুজ পতাকা ক্লিক করা হয় ব্লকটিকে নিয়ে এসো। এরপর ভ্যারিয়েবল সেকশন থেকে সব অ্যানসারস অপসারণ করো ব্লকটিকে 2 বার নিয়ে এসো। এরপর প্রথমটিতে সিলেক্ট করে দাও কোয়েশ্চেনস। এতে গেম শুরু হওয়ার সাথে সাথে তালিকা দুটি থেকে সবকিছু মুছে যাবে। এরপর অ্যানসারস এর সাথে জিনিস যোগ করো ব্লকটিকে নিয়ে এসো। এখন অ্যানসারস এর স্থলে সিলেক্ট করে নাও কোয়েশ্চেনস এবং জিনিসের স্থলে লিখে দাও 5 যোগ 3 কত। এরপর আরেকবার অ্যানসারস এর সাথে জিনিস যোগ করো ব্লকটিকে নিয়ে এসে যুক্ত করে দাও এবং অ্যানসারস এর স্থলে অ্যানসারই থাকবে এবং জিনিসের স্থলে উত্তর মানে 8 লিখে দাও। আমরা একটি কোয়েশ্চেন এবং অ্যানসার তৈরি করে নিয়েছি। চলো আরো কিছু কোয়েশ্চেন তৈরি করে নিই। আমি আরো 9টি মানে টোটাল 10টি কোয়েশ্চেন এবং অ্যানসার যোগ করে নিচ্ছি। দেখো আমি ইতিমধ্যে আরো 9টি মানে টোটাল 10টি কোয়েশ্চেন এবং অ্যানসার যুক্ত করে নিয়েছি। তোমরা নিজেদের ইচ্ছা মতো কোয়েশ্চেন এবং অ্যানসার যুক্ত করতে পারো এবং যতগুলো খুশি ততগুলো। আমাদের প্রশ্ন এবং উত্তর যোগ করা হয়ে গিয়েছে। আমাদের লিস্টগুলো স্টেজ এরিয়ায় দেখানোর কোনো প্রয়োজন নেই। তার জন্য অ্যানসারস এবং কোয়েশ্চেনটা আনচেক করে দাও এবং স্কোরটাকে টেনে একটা কোণায় রেখে দাও। এরপর নিয়ন্ত্রণ সেকশন থেকে পুনরাবৃত্তি 10 বার ব্লকটিকে নিয়ে এসে বলয় এর পর যুক্ত করে দাও এবং 10 এর স্থলে ভ্যারিয়েবল সেকশন থেকে অ্যানসারস এর অ্যানসার শব্দের দৈর্ঘ্য ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও। এখন অ্যানসারস এর বদলে সিলেক্ট করে দাও কোয়েশ্চেনস। এর মাধ্যমে যতগুলো কুইজ লিস্টে থাকবে ততবার প্রশ্ন করবে। এবার ভ্যারিয়েবল সেকশন থেকে ভ্যারিয়েবল 0 নির্ধারণ করো ব্লকটিকে নিয়ে এসো। নিয়ে এসে পুনরাবৃত্তি ব্লকের ভেতরে বসিয়ে দাও। এরপর ড্রপ ডাউন থেকে কোয়েশ্চেন ইন্ডেক্স ভ্যারিয়েবলটি সিলেক্ট করে দাও। এরপর 0 এর স্থলে অপারেটর সেকশন থেকে 1 থেকে 10 এর মধ্যে যে কোনোটি বাছাই করো ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও। এরপর 10 এর স্থলে ভ্যারিয়েবল সেকশন থেকে অ্যানসার শব্দের দৈর্ঘ্য ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও এবং অ্যানসারস এর স্থলে সিলেক্ট করে দাও কোয়েশ্চেনস। এর মাধ্যমে 10টি প্রশ্ন কোনটির পর কোনটি আসবে তা নির্ধারণ হয়ে গেল। এরপর ভ্যারিয়েবল 0 নির্ধারণ করো ব্লকটিকে আরেকবার নিয়ে এসো। নিয়ে এসে কারেন্ট কোয়েশ্চেন সিলেক্ট করে দাও এবং 0 এর স্থলে অ্যানসারস এর মধ্যে 1 ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও। এরপর 1 এর স্থলে ভ্যারিয়েবল সেকশন থেকে কোয়েশ্চেন ইন্ডেক্স ভ্যারিয়েবলটি নিয়ে এসে বসিয়ে দাও এবং ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দাও কোয়েশ্চেনস। এর মাধ্যমে তুমি র্যান্ডম ভাবে যে প্রশ্নটি বাছাই করলে সেটি ইউজারকে দেখানোর জন্য কারেন্ট কোয়েশ্চেনের মধ্যে রাখলে। তারপর আরো একবার ভ্যারিয়েবল 0 নির্ধারণ করো ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও। এরপর সিলেক্ট করে দাও ড্রপ ডাউনের মাধ্যমে কারেক্ট অ্যানসার এবং 0 এর স্থলে কোয়েশ্চেন অ্যানসারস এর মধ্যে 1 ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দাও। এখন অ্যানসারস এর স্থলে অ্যানসারসই থাকবে এবং আগের মতোই কোয়েশ্চেন ইন্ডেক্স ভ্যারিয়েবলটি নিয়ে এসে বসিয়ে দাও। এর মাধ্যমে তুমি সঠিক উত্তরটি কারেক্ট অ্যানসারের মধ্যে রাখলে যাতে পরবর্তীতে ইউজারের উত্তর যাচাই করা যায়।